আল্লাহর নবী বলেন, তোমরা কন্যাদেরকে গালি দিও না, কেননা আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের বাবা। নবীজি বলেছেন, যদি কোনো মানুষের কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেয়, ওই কন্যা সন্তানকে রহমত মনে করে, ওই কন্যাদেরকে বরকত মনে করে, ওই কন্যাদেরকে যদি যথাযথভাবে দ্বীনি ইসলাম শিক্ষায় শিক্ষিত করে, এরপরে সুন্দর পাত্র দেখে ইসলামী নামাজ কালাম করে এমন একটা ছেলের সঙ্গে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারে, আল্লাহর নবী বলেন ওই মেয়ের মা বাবা আর আমি জান্নাতে কাছাকাছি থাকব। তার মানে হলো মা হিসাবে আল্লাহ তাআলা আপনাদের সম্মান দিয়েছেন, কন্যা হিসাবেও আপনাদেরকে সম্মান দিয়েছেন, স্ত্রী হিসাবেও আল্লাহ তাআলা আপনাদের সম্মান দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, বোন যারা রয়েছেন, একদিন আপনারাও মা হবেন, কিংবা এখনো আপনারা মা রয়েছেন। ইসলাম দেখেন আল্লাহ তাআলা আপনাদের কত মর্যাদা দিয়েছেন। মা লিখতে ম আকারের মা, অর্থাৎ ম দিয়ে মা লিখতে হয়। এই মর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা রেখে দিয়েছেন। ম লিখতে মা লাগে, তেমনি ভাবে সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীকে সৃষ্টি করা না হলে গোটা বিশ্ব জাহানের জন্য কোনো কিছু সৃষ্টি করা হতো না, অথচ ওই নবীর নাম লিখতেও লাগে ম। শুধু নবীজির নাম লিখতে ম লাগে এমন নয়, বরঞ্চ গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মক্কা। মক্কা লিখতে পরেও ম ব্যবহার করতে হয়। মদিনা শরীফ লিখতে গেলাম মতে মদিনা, নবীর নাম লিখতে ম লাগে, মক্কার নাম লিখতে ম লাগে, মদিনার নাম লিখতে লাগে ম। শুধু তাই নয়, মসজিদ লিখতে লাগে ম, মাদ্রাসা লিখতে লাগে ম, মক্তব লিখতে লাগে ম, মসজিদের মিনারা লিখতে লাগে ম। আবার শুক্রবারে খতিব সাহেব জুমার বয়ান দেয়, যেটার উপরে দাঁড়িয়ে ওই জায়গাটার নাম হলো মেম্বার, ওই মেম্বার লিখতেও ম লাগে। শুধু তাই নয় রে মা বোনেরা, মোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা বরকত দিয়েছে, গোটা পৃথিবীর ভিতরে ভালো ভালো জিনিস, ভালো ভালো জায়গার নাম লিখতে লাগে ম। তাছাড়া মাওলানা লিখতে লাগে ম, মুফতি লিখতে লাগে ম, মুহাদ্দিস লিখতে লাগে ম, মুফাসসির লিখতে লাগে ম। অর্থাৎ মোর ভিতরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত ভালো ভালো জিনিসগুলো দিয়ে দিয়েছেন, যেমনই ভাবে মা লিখতে লাগে ও ম। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, আপনারা আপনাদের নিজেদেরকে খাটো করবেন না। ইসলাম আপনাদের অনেক সম্মান দিয়েছেন, তেমনই ভাবে ইসলামের এই সম্মান পেতে হলে আপনাদেরকে নির্দিষ্ট একটি রুলসে চলতে হবে। নিজের মন মতো মন করা ভাবে জীবনযাপন করলে চলবে না। খুতবার ভিতরে আমি বলেছিলাম, সূরা আহজাবের 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ তাআলা বলেন, নবীর স্ত্রীদেরকে টার্গেট করে আমরা আপনারা সাধারণ মা বোনরা যারা রয়েছেন, আপনারা হলেন সাধারণ মানুষের স্ত্রীরা, অথচ আপনাদেরকে টার্গেট করে নাই, বরং স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার স্ত্রীরা সাধারণ মানুষের মতো নয়, বরং আপনার স্ত্রীদেরকে আপনি লক্ষ্য করে বলে দিন, তারা যেন মানুষের সাথে পরপুরুষের সাথে যখন কথাবার্তা বলবে, তারা যেন নরম কণ্ঠে সুন্দরভাবে মোলায়েম ভাবে পরপুরুষের সাথে কথাবার্তা না বলে। যদি তারা নরম কণ্ঠে প্রেম নিবেদনের মতো করে নরম ভাষায় পরপুরুষের সাথে কথা বলে, আল্লাহ বলেন যে সমস্ত পুরুষদের অন্তর নষ্ট হয়ে গিয়েছে, যে সমস্ত পুরুষদের অন্তরের ভিতরে রোগ রয়েছে, তোমার নরম কণ্ঠ শুনে তারা তোমাদের প্রেমে
পড়ে যাবে, ভালোবাসায় মুগ্ধ হয়ে যাবে। সুতরাং তোমরা পরপুরুষের সাথে যখন কথাবার্তা বলবে তখন তোমরা সুন্দরভাবে নরম কণ্ঠে কথা বলো না। নরম কণ্ঠে কথা বললে পরে ওই পুরুষরা তোমাদের প্রতি আসক্ত হয়ে যাবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে বললেন, ও নবী, আপনার স্ত্রীরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নয়। তার মানে হলো সাধারণ স্ত্রীরা এরা তো এদের অন্তর তো আপনার স্ত্রীদের মতো নয়। তারপরেও আমি আল্লাহ তাআলা আপনার স্ত্রীদেরকে জানায় দিলাম, পরপুরুষের সঙ্গে নরম ভাষায় কথা বলা যাবে না। আর আমরা মা বোনেরা যারা রয়েছেন, পরপুরুষের সাথে নিজের স্বামীর সাথে যখন কথাবার্তা বলে তখন ধমক দিয়ে দিয়ে কথা বলে, কিন্তু যখন দেওর সহ পাড়া প্রতিবেশী পরপুরুষের সাথে যখন আপনারা কথাবার্তা বলেন, এমন অনেক মা বোনেরা রয়েছে নরম নরম মিষ্টি মিষ্টি কণ্ঠে কথাবার্তা বলেন, যার কারণে এই পরপুরুষেরা আপনাদের প্রতি আসক্তি হয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন আপনাদের সাথে কথা বলে বলে মজা নেই, তারপরে আস্তে আস্তে পরকীয়ায় জন্ম নেয়। শেষ পর্যন্ত স্বামী সন্তান রেখে অনেক মা বোনেরা পরকীয়া প্রেমে আসক্ত হয়ে ঘর ছাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম আমাদেরকে সতর্ক করেছেন, নিজের স্বামীর জন্য সবকিছু হবে, নিজের শরীর, রূপ, যৌবন যা কিছু আছে সুন্দর ভাষায় কথাবার্তা এগুলো স্বামীর সাথে বলতে হবে। পরপুরুষের সাথে এমন নরম কণ্ঠে তোমরা কথা বলো না যেন পরপুরুষ তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কিন্তু মা বোনেরা স্বামীর সাথে যখন কথা বলে তখন রূঢ় ভাষায় কথাবার্তা বলে। অধিকাংশ ক্ষেত্রে স্ত্রী স্বামী যদি একটা কথা জিজ্ঞেস করে, রাগের মাথায় যদি সময় এরকমের রাগের মাথায় কথাবার্তা বলে, যদি বলে এই জিনিসটা কই, তখন স্ত্রী ধমক দিয়ে বলে তোমার চোখ নাই, দেখে নাও। যদি বলে যে আমাকে খাবার দাও, অনেক স্ত্রীরা রয়েছে তখন স্ত্রীকে বলে, স্বামীকে লক্ষ্য করে বলে যে ওই যে টেবিলের উপরে খাবার টাবার সব পরিবেশন করা আছে, বেড়ে বেড়ে খাও, দেখতেছো না আমি কাজকর্মের ভিতরে রয়েছি। তার মানে হলো স্বামীর সাথে যখন কথা বলে এরা রাগান্বিত হয়ে কথা বলে, কিন্তু পাশের বাড়ির দেওরারা পরকীয়া প্রেমে আসক্ত হওয়ার জন্য ভাবির কাছে এসে লাইন মারে, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলে। এটা ইসলামে চলতে পারে না। আপনি এই সুযোগ দিলে পরে আপনার সোনার সংসার আস্তে আস্তে ভেঙে চুরমার হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, পরপুরুষের সাথে যখন কথা বলো নরম কণ্ঠে কথাবার্তা বলা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলা তোমরা যারা রয়েছো তোমরা ঘরের মধ্যে থাকো, ওই যে মুরগির মতো পাড়াই পাড়াই তোমরা বেড়ায়ো না। মুরগি যেভাবে ঘরের ভিতরে থাকে না, সকালবেলা ঘর থেকে ছেড়ে দিলে মুরগি দেখবেন পাড়াই পাড়াই এ বাড়ি ও বাড়ি এখানে সেখানে যাতায়াত করে। আল্লাহ বলে ঈমানদার নারী যারা হবে তোমরা ঘরের মধ্যে থাকবে, বরঞ্চ নিজের বাড়ির বাউন্ডারির বাইরে বের হবে না। তবে বের যদি হতে হয় তবে জাহিলিয়াতের মহিলাদের মতো সাজসজ্জা করে রাস্তাঘাটে তোমরা বের হয়েও না, বরঞ্চ শালীনভাবে পর্দা পরে তারপরে তোমরা রাস্তায় বের হবে। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ঘরের মধ্যে থাকতে বলেন, তার মানে হলো পর্দা ছাড়া মুখ খুলে বাড়িতে আপনি অবস্থান করতে পারবেন, কিন্তু বিশেষ প্রয়োজন যদি পড়ে তাহলে আপনারা বাইরে যেতে পারবেন। তবে বোরকা পরিধান করে বোরকা পরে আপনারা বাইরে যেতে পারবেন। আল্লাহ বলে জাহিলি যুগের মহিলাদের মতো সাজসজ্জা করে তোমরা বাইরে বের হয়ো না। কিন্তু আমার মা বোনেরা এক্ষেত্রে আপনারা উল্টা। অনেক ক্ষেত্রে দেখা যায় মা বোনেরা দিনরাত অনেক সময় বাইরে বের হয়, বের হওয়ার সময় নিজের বাড়িতে স্বামীকে সাজসজ্জা করে যতটুকু দেখানোর দরকার, বাড়িতে যখন আপনারা থাকেন তখন এমন ছিঁড়া পাটা কোরআন পোশাক পরিধান
করেন তখন আপনার স্বামী আপনার দিকে আকৃষ্ট হতে চায় না। অনেক মা বোনেরা আছে বাড়ি থেকে যখন বের হয় এমন সাজসজ্জা করে, যত প্রকারের সাজসজ্জা আছে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সে যে একেবারে অবস্থা বেতাল করে ঘর থেকে বের হয়, সেই মহিলা নিজেও পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়, পরপুরুষকেও নিজের প্রতি আকৃষ্ট করতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, শেষ জামানায় এমন কিছু মানুষ বের হবে, দুই শ্রেণীর মানুষ, তারা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরেই তারা পৃথিবীর মধ্যে আগমন করবে, কিন্তু আমি নবীজি তাদেরকে দেখি নাই, আমি তাদেরকে চিনি না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন শ্রেণীর মানুষেরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে? এবার ওই সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার হলো যাদের হাতে ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, রাষ্ট্রের এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, ওই মন্ত্রিত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, জেল দিবে, জুলুম করবে। আল্লাহর নবী বলেন, এই সমস্ত শাসকেরা জান্নাতের ভিতরে যাবে না। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন সমস্ত মহিলারা জাহান্নামের ভিতরে যাবে যেই মহিলারা বাড়ি থেকে বের হয় এত সুন্দর সাজসজ্জা করে, এত সুন্দর সজ্জিত হয়ে ঘর থেকে বের হয়। আল্লাহর নবী বলেন, এই সমস্ত মহিলারা পোশাক পরিধান করে, পোশাক পরার পরেও এরা উলঙ্গ। তার মানে হলো নবীজি বলে এমন পোশাক পরিধান করে যেই পোশাক পরলে পরে ওই পোশাকের উপর থেকে পোশাকের ভিতরের সব কিছু দেখা যায়। এত পাতলা পোশাক আমার মা বোনেরা পরিধান করে, যেই পোশাকগুলো মশারির মতো পাতলা, যেই পোশাক পরলে পরে চামড়ার উপর থেকে, পোশাকের উপর থেকে চামড়ার ভিতরের সব দেখা যায়, সাদা না ফর্সা, কালো না কেমন, সব কিছু পোশাকের উপর দিয়ে দেখা যায়। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শোনো শোনো, ওই যে মহিলারা রয়েছে পোশাক পরার পরেও মনে হবে উলঙ্গ এবং এমন সমস্ত পোশাক পরিধান করে, আল্লাহর নবী বলেন ওই পোশাকগুলো পরিধান করার পরে এত টাইট ফিট পোশাক পরিধান করে, যেই পোশাক পরলে পরে শরীরের কোন জায়গায় উঁচু, কোন জায়গায় নিচু, বুকের সাইজ কেমন, মাজার দিক দিয়ে কেমন, পেটের দিক দিয়ে কেমন, এর সমস্ত আকার আকৃতি গুলো পোশাকের উপর দিয়ে ভেসে ওঠে। আল্লাহর নবী বলেন, এরা পোশাক পরার পরেও এরা উলঙ্গ। আল্লাহর নবী বলেন, এগুলো এরা কেন করে? মুমিলাতুন মাইলা, এই সমস্ত মহিলারা এগুলা করে এই কারণে যেন রাস্তাঘাটে বের হওয়ার পরে পুরুষরা যেন আমাদের দিকে তাকায় আর বলে যে কি পোশাক পরেছে, কত সুন্দর দেখা যায়, একের মাল রাস্তা দিয়ে যাচ্ছে। এইগুলো শোনার জন্য, মারফত পুরুষের প্রশংসা শোনার জন্য অনেক মা বোনেরা রাস্তাঘাটে বের হয়, বের হওয়ার সময় এই রকমের পোশাক পরিধান করে রাস্তা দিয়ে চলাফেরা করে, রাস্তার কুকুর পর্যন্ত ওই সমস্ত মহিলাদের দিকে তাকাতে থাকে। আল্লাহর নবী বলেন, শয়তান তাদের শরীরের ভিতরে প্রবেশ করে, প্রবেশ করার পর ওই শয়তান তাদের চেহারাকে পরপুরুষের কাছে আরো আকৃষ্টময় করে তোলে, যার কারণে ওই মহিলাদের দিকে পরপুরুষেরা বাঁকা চোখে তাকায় এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। আবার এই মহিলারা এই সমস্ত কথাবার্তা শোনার জন্য রাস্তাঘাটে বের হয়, পরপুরুষ যখন তাদের প্রশংসা করে, ওই প্রশংসায় নিজে আরো ভুলে মনে করে আমার মতো বিশ্ব সুন্দরী আর হয় না। বাড়িতে যখন থাকে স্বামীর সামনে কোনদিন সাজগোজ করে দেখায় না, কিন্তু রাস্তাঘাটে যখন যাবে, কোন জায়গায় দাওয়াত বাড়িতে যাবে, এত সুন্দর করে সাজগোজ করে, মাথার চুলগুলো এলোমেলো করে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখে, লিপস্টিক পরে, চেহারার ভিতরে অনেক ধরনের পাউডার পারফিউম ব্যবহার করে। আল্লাহর নবী বলেন, এরা পোশাক পরিধান করার পরেও এরা উলঙ্গ, এই সমস্ত মহিলারাও জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন, শুধু জান্নাতে যাওয়া তো দূরে থাক, লাম ইয়াজিদ রিহাহা, এই সমস্ত মহিলারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। অথচ নবীজি বলেন, জান্নাতের সুগন্ধি জান্নাত থেকে 500 বছরের দূরের রাস্তা থেকেও পাওয়া যাবে। এজন্য মা বোনেরা
রাস্তাঘাটে যখন বের হবেন, আল্লাহ বলছেন জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তা দিয়ে চলাফেরা করো না। তারা রাস্তা দিয়ে যখন বের হতো তখন তারা নিজেদের শরীর তো ঢাকতোই না, বরঞ্চ নিজেদের শরীরের গোপন বিষয়গুলো প্রকাশমান করে রাস্তায় বের হতো। সেই জামানায় পুরুষ যারা আছে পছন্দ করে করে যেন তাদেরকে রাতের বিছানার সঙ্গী বানাতে পারে। বর্তমান সময়ে অনেক হোটেল বের হয়েছে, শহর পর্যায়ে যে সমস্ত জায়গায় মহিলারা নিজেদের দেহকে বিক্রি করে রাতের বেলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, এই সমস্ত মহিলারা সাজসজ্জা করে রাস্তায় বা সেই বাড়ির সেই হোটেলের সামনে দাঁড়ায় থাকে লাইন ধরে, আর যুবকরা ওইগুলার ভিতর থেকে পছন্দ করে করে রাতের সঙ্গী বানানোর জন্য তাদেরকে ব্যবহার করে। মা বোন, আপনাদের অনেক সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে। এই নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের দেহ একমাত্র স্বামীর জন্য হবে, অন্য কারো জন্য হবে না। যদি হয়ে থাকে, যদি নিজের ইচ্ছা মতো এই জীবন যাপন করে থাকেন, দুনিয়া কিন্তু 2 দিনের, আখিরাত চিরস্থায়ী। সেই আখিরাতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। সম্মানিতা মা বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 বছর বয়সে স্ত্রীকে হারালেন। চাচা আবু তালেব ইন্তেকাল করলো। আল্লাহর নবী প্রচন্ড বেদনা বিদুর হয়ে পড়লেন, প্রচন্ড কষ্ট পেলেন। আল্লাহর নবী ব্যথার সাগরে হাবুডুবু খাচ্ছিলেন, নিজেকে অনেক একা একা মনে হচ্ছিল। এর ভিতরে নবীজি তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। তায়েফের মানুষেরা আমার নবীকে রক্তাক্ত করে দিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুঃখ নিয়ে, বেদনা নিয়ে কাবা শরীফের পাশে এসে শুয়েছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার বন্ধু অনেক দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, বেদনা আক্রান্ত হয়েছে। আমার বন্ধুকে আমি একাকিত্ব দূর করতে চাই। জান্নাত থেকে বোরাক নিয়ে যাও, আমার বন্ধুকে তামাম পৃথিবী সফর করে দেখাও, এবং আমি আমার বন্ধুর সাথে আরশে মুআল্লায় বসে বসে কথা বলতে চাই। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাত থেকে একটি সোয়ার বোরাক নিয়ে নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক নিয়ে রওনা দিলেন। বোরাক নিয়ে যাওয়ার পরে এবার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা। জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে গিয়ে দেখি পুরুষ মানুষের সংখ্যা সে জায়গায় বেশি, এবং মহিলাদের সংখ্যা জান্নাতের ভিতরে সবচাইতে কম। কারণ এই মহিলারা বিভিন্ন অপকর্মের ভিতরে এরা আক্রান্ত হয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আমি জাহান্নামের দরজায় যখন পৌঁছে গেলাম, জাহান্নামের গেট দারোয়ান রয়েছে, নাম হলো আব্দুল মালিক ফেরেশতা। ওই ফেরেশতার চেহারার দিকে যখন তাকালাম, তাকিয়ে দেখি ওই ফেরেশতা আমাকে আহলান সাহলান জানালো, কিন্তু মুখে কোনো হাসি নাই, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। ওই ফেরেশতাকে এবার জিবরাইল আলাইহিস সালামের বিষয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজি জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আসমানে কত ফেরেশতার সাথে দেখা সাক্ষাৎ হলো? তারা আমাকে আহলান সাহলান জানালো, কিন্তু এই ফেরেশতা তো আমাকে কিছুই বলল না। মনটা বেজার করে চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম ডাকলে বললেন, নবী গো, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করার পরে এই জাহান্নামের দায়িত্ব মালিক ফেরেশতাকে দেওয়া হয়েছে। জাহান্নামের শাস্তিগুলো দেখার কারণে এই ফেরেশতা দিন-রাত কান্নাকাটি করে। এই ফেরেশতার মনে এই ভয়, আল্লাহ যদি জাহান্নামে আমাকে দিয়ে দেয়, তাহলে জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। এই চিন্তায় এই ফেরেশতার অন্তর থেকে হাসি উঠে গেছে। এই ফেরেশতা দিন-রাত শুধুমাত্র ডুকরে ডুকরে কান্নাকাটি করে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এবার নবীজিকে নিয়ে আমি যখন জাহান্নামের ভিতরে পৌঁছালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা সবচাইতে বেশি, আর পুরুষ মানুষের সংখ্যা হলো কম। আল্লাহর নবী
কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখতে পেলেন কিছু মহিলারা সেই জায়গায় এমন অবস্থায় রয়েছে। হাদিসের ভাষায় হলো নবীজি বলেন, রাআইতু ইমরাআতান, আমি একজন নারীকে দেখলাম, মুআল্লাকাতান, তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, মিন সাদিহা, অর্থাৎ ওই মহিলার স্তনের সাথে বর্শি বাঁধায়া জাহান্নামের ভিতরে শূন্যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দিকে তাকিয়ে দেখলেন জিবরাইলের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র যে ঝুলিয়ে রাখা হয়েছে তাই নয়, ওয়ান্নারু তুকাদু মিন তাহতিহা, ওই মহিলার নিচের দিক থেকে ওই মহিলার শরীরের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয় রে আল্লাহ, ওহিয়া তাকুলু মিন লাহমি জাসাদিহা, ওই মহিলা নিজের শরীরের গোশতগুলো টেনে টেনে নিজেই ভক্ষণ করেছে, আর নিচ থেকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং স্তনের সাথে ওই বর্শি বাঁধিয়ে জাহান্নামের ছাদের সঙ্গে লটকায় দেওয়া হয়েছে। আল্লাহর নবী চোখ থেকে টস টস করে পানি ছেড়ে দিলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, এই মহিলাদের এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওয়াহিয়াল্লাতী তাযায়্যানু লিগাইরি যাওজিহা, এই মহিলা নিজের স্বামীর সামনে সাজগোজ করতো না, বরং পরপুরুষের দিকে আকৃষ্ট করার জন্য, পরপুরুষকে খুশি করার জন্য, পরপুরুষকে নিজের শরীর দেখানোর জন্য সাজসজ্জা করে পরপুরুষকে আকৃষ্ট করত। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর গো, এই মহিলারা বুকের উপরে কাপড় দিত না, নিজেদের স্তনের সাইজগুলো ওই এলাকাবাসীকে, মানুষদেরকে দেখায় দেখায় বেড়াতো, এই জন্য তাদের স্তনের ভিতরে লোহার বর্শি দিয়ে তাদেরকে জাহান্নামের ভিতরে টাঙিয়ে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার একটু সামনের দিকে অগ্রসর হন। আমার মা বোনেরা জানা হয়েছে, নিজের দেহটাকে আবৃত করতে হবে, নিজের শরীরটাকে পরপুরুষের জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেন নাই, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনি আপনার স্বামীকে সন্তুষ্ট করবেন। আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, কোন নারী যখন ইন্তেকাল করে আর স্বামী যদি ওই নারীর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা ওই নারীর জন্য খুলে দেওয়া হয়, যে কোন দরজা দিয়ে ওই নারী আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারে। কিন্তু মা বোনেরা যারা রয়েছেন গো, অনেক মা বোনেরা রয়েছে নিজের শরীরের ভিতরে পর্দা দিয়ে থাকে না, রাস্তাঘাটে যেমন তেমন করে চলাফেরা করে, নিজের এমন পোশাক পরিধান করে যেই পোশাক পরিধান করলে পরে মনে হয় উলঙ্গ, যেই পোশাক পরিধান করলে পরে কাপড়ের উপর দিয়ে সব কিছু দেখা যায়। আর এখনকার জামানায় এমন অনেক বোরকা বের হয়েছে, এত টাইট ফিট বোরকা মডার্ন হিসাবে বাঙরেরা ব্যবহার করে, যেই বোরকা পরার কারণে ওই বোরকার উপর দিয়ে মাংসগুলো থলথল করে ঝুলতে থাকে, টাইট ফিট পোশাক পরার কারণে পোশাকের উপর দিয়ে গোশতগুলো ঠেলে ঠেলে বের হয়েছে। আমার মা বোনেরা রে, একটু গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন। পাকিস্তানের ভিতরে একটা ঘটনা ঘটেছিল, আল্লামা আব্দুর রউফ সখরবী রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘটনাটা তার কিতাবের ভিতরে আনয়ন করেছে। ওই আল্লামা আব্দুর রহমান সখরবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পাকিস্তানের একটা কেন্দ্রীয় গোরস্থানের পাশ দিয়ে একটা যুবক মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন, হঠাৎ করে কবরের ভিতর থেকে কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসে। যুবকরা চিন্তা করলেন আওয়াজটা কোথা থেকে ভেসে আসে, আর আওয়াজটা সাধারণ আওয়াজ নয়, আওয়াজটা এই রকমের আওয়াজ, একটা মহিলা মানুষের কণ্ঠ কোথা থেকে যেন চিৎকার করে কান্না করছে আর ডেকে ডেকে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে যুবকরা অস্থির হয়ে গেল, আশেপাশে খোঁজাখুঁজি করলো, ব্যাপার কি, কোথা থেকে এই আওয়াজ আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কোথা থেকে আওয়াজটা আসে। এবার যুবকরা লক্ষ্য করে তাকায় দেখে আশেপাশে তো কেউ নাই, কিন্তু পাশেই তো কবরস্থান রয়েছে। এমন সময় লক্ষ্য করে যুবকটা তাকায় দেখে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, একজন মহিলা মানুষের কণ্ঠ। ওই মহিলা কবরের মধ্য থেকে ডেকে ডেকে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি জীবিত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যুবকরা ভয় পেয়ে নিজের
বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো। এটাই সাধারণ গোরস্থান, কবরস্থান থেকে যদি আওয়াজ আসে আমাকে বাঁচাও কবরের ভিতর থেকে, যে কোনো মানুষ ভয় পেয়ে দৌড়াতে শুরু করবে। আমার মা বোনেরা রে, একটু খেয়াল করে শুনবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই যুবকটাও কবরস্থান থেকে দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আশেপাশের মানুষদেরকে ডাক দিয়ে বলতে লাগলো, ওই যে কবরস্থান রয়েছে, কবরস্থানের ভিতরে আমি গিয়েছিলাম, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মহিলা মনে হয় কবরের ভিতরে জীবিত। কবর দেওয়ার পরে মহিলা মনে হয় জীবিত হয়ে গেছে। কবরের ভিতর থেকে চিৎকার বেড়ে বেড়ে কান্নাকাটি করেছে। চলেন যাই কবরের ভিতরে যাই, কবর থেকে সেই মহিলাকে তুলে নিয়ে আসি। এলাকার লোকজন এবার চিন্তা করলো সত্যই কি রকমের ঘটনা ঘটেছে। এবার লোকজনকে সঙ্গে করে নিয়ে ওই মানুষটা এবার কবরস্থানের কাছে আসলো। সত্যই সবাই কাঠ পাতিয়ে তাকায় দেখে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই ঘটনা দেখার পরে এলাকার লোকজনেরা ইমাম সাহেবের কাছে ফতোয়া নেওয়ার জন্য গেল। হুজুর, কবরের ভিতরে রকমের আওয়াজ আসছে, আপনি কি বলেন এই কবরটাকে খনন করা যাবে? কবরের ভিতর থেকে লাশটাকে উত্তোলন করা যাবে? এবার ইমাম সাহেব বলল, সত্যই যদি ধারণা হয় কবরের মানুষটা জীবিত, তাহলে তোমরা কবর খনন করতে পারো। এবার সত্যই ওই এলাকার লোকজন সবাই একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে ওই কবরের কাছে গেল। কবরের কাছে গিয়ে কবরের ওই মাটি সরিয়ে এবার কবরের উপর থেকে বাচ্চাটাই যা ছিল সবকিছু সরিয়ে ফেললো। সরিয়ে ফেলার পরে এবার কবরের দিকে তাকায় দেখলো সত্যই কবরের ভিতরে একজন উলঙ্গ মহিলা এক পাশে জড়সড় হয়ে বসে রয়েছে আর চিৎকার পেরে পেরে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার মা বোনেরা রে, কবরের দিন সবাইকে যেতে হবে, কেউ কবরে না গিয়ে থাকতে পারবে না। ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কবরের চাইতে ভয়ানক জায়গা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নাই। আমার মা বোনেরা, এবার ওই কবরের ভিতর থেকে ওই মহিলা ডেকে ডেকে বলছে, আমাকে একটা কাপড় দেন, আমি আমার শরীরটাকে ঢেকে ফেলতে চাই। এবার ওই মহিলাটাকে একটা কাপড় দেওয়া হলো। মহিলা কবরের উপরে উঠে লাফ দিয়ে দৌড়ায় নিজের বাড়িতে পৌঁছে গেল। ঘরে দরজা দিয়ে দিল। মানুষেরা দৌড়াতে দৌড়াতে মহিলার পিছু নিল। এবার দরজার বাইরে থেকে এলাকার লোকজনেরা ডাক দিয়ে বলতেছেন, ও মা, তোমার কি হয়েছে? কবরের ভিতরে কেমন করে তুমি ছিলে, আর কেমন করে বা কবরের মধ্য থেকে তুমি জীবিত হয়ে গেলে? একটু মেহেরবানি করে আমাদেরকে একটু সব ঘটনা বলে বলো। এবার ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমার সাথে যদি দেখা করতে চান তাহলে আপনারা ঘরের মধ্যে আসেন, তবে সবাই আসবেন না। যাদের সাহস আছে আমাকে দেখে নিজেরা ঠিক থাকতে পারবে এরকমের মানুষ কবরের ভিতরে আসেন, আমার ঘরের মধ্যে আসেন। এবার ঘরের মধ্যে কয়েকজন সাহসী মানুষ ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এবার ওই মহিলা নিজের মাথা থেকে কাপড়টা সরাইয়া দিলেন। লোকজনেরা তাকায় দেখতে লাগলেন, এই মহিলার মাথার একটা চুল মাথার ভিতরে নাই। চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, মাথার চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। মাথার ভিতরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে। মহিলা টুকরে টুকরে কান্নাকাটি করেছে। লোকজনেরা জিজ্ঞেস করে, ও মা, তোমার এই হালত কেমন করে হলো? তোমার মাথার চুল কোথায় গেল? মাথার চামড়া কোথায় গেল? মহিলাটা ডাক দিয়ে বলতে লাগলেন, ও এলাকাবাসী, শুনে রেখে দাও, আমি দুনিয়ার জমিনে যখন চলাফেরা করেছি, রাস্তাঘাটে যখন বের হয়েছে, তখন আমি মাথায় কাপড় দিতাম না। মাথায় কাপড় না দিয়ে চুলগুলো খোলা রেখে মানুষকে দেখানোর জন্য আমি রাস্তাঘাটে চলাফেরা করতাম। মানুষেরা আমাকে সুন্দরী বলতো, মানুষেরা আমাকে রূপবতী বলতো। চুল ছেড়ে দিয়ে রাস্তাঘাটে বের হয়েতাম। এই জন্য ফেরেশতারা আমার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। আল্লাহ তার কবরের ভিতরে আমার চুলগুলো টেনে ছিঁড়ে
ছিঁড়ে জাহান্নামের আগুন আমার মাথার ভিতরে ধরিয়ে দেওয়া হয়েছে। এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমার ঠোঁটের দিকে তাকান। লোকজনেরা ঠোঁটের দিকে তাকায় দেখে ঠোঁটগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, দাঁতগুলো দেখা যাচ্ছে। এবার লোকজনেরা জিজ্ঞেস করে, মাগো তোমার এই ঠোঁটগুলোর এই অবস্থা কেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলতে লাগলেন, ওই এলাকার মানুষ শোনেন, দুনিয়ার জমিনে আমি আমার ঠোঁটের ভিতরে লিপস্টিক ব্যবহার করতাম। এই লিপস্টিক ব্যবহার করে স্বামীর পরিবর্তে এলাকাবাসীকে আকর্ষিত করতাম, যুবকদের আকর্ষিত করতাম। এই কারণে আমার ঠোঁটের ভিতরে এই অপরাধে আমার ঠোঁটটাকে টেনে ফেরেশতারা ছিঁড়ে ফেলেছে। এবার মহিলার আঙ্গুলের দিকে তাকায় দেখে আঙ্গুলের নখগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, অঝরে রক্ত ঝরছে। মহিলাটা টুকরে টুকরে কান্নাকাটি করেছে। এলাকার লোকেরা ডাক দিয়ে বলতে লাগলো, ও মা তোমার পায়ের হাতের নখগুলা কোথায় গেল? মহিলা ডাক দিয়ে বলতে লাগলো, আমি আমার সৌন্দর্য প্রকাশ করার জন্য হাত এবং পায়ের নখগুলোতে আমি নীল পালিশ ব্যবহার করতাম। নীল পালিশ ব্যবহার করার কারণে আমার নামাজ হতো না, আমার ওযু হতো না, আমার ফরজ গোসল আদায় হতো না। কেননা নীল পালিশ ব্যবহার করার কারণে পানি ওই আঙ্গুল পর্যন্ত পৌঁছাতো না। এই কারণে ফেরেশতারা আমার আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। আমার মা বোনেরা রে, একটু গভীর ভাবে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দুনিয়া 2 দিনের জন্য, আখিরাত হলো চিরস্থায়ী। এই 2 দিনের দুনিয়া, সকালে আছেন বিকেলে বেঁচে থাকবেন কিনা কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ। সকালবেলা যখন তুমি জীবিত থাকবে, তুমি মনে করো না সন্ধ্যাবেলা তুমি উপনীত হতে পারবে। যে কোনো টাইমে তোমাকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে। আবার সন্ধ্যাবেলা যখন তুমি পাবে, ইজা আসবাহতাল মাসাআ ফালা তানতাজিরিস সাবাহা। তোমরা মনে করো না সন্ধ্যা থেকে তোমরা সকালবেলা উপনীত করতে পারবে। এমন অনেক মানুষ স্বপ্ন নিয়ে রাতের বেলা ঘুমাতে যায়, কিন্তু সকালবেলা আর তাদের হয় না, ঘুমের ভিতরে ইন্তেকাল করে। এই জন্য মা বোনেরা, 2 দিনের এই দুনিয়ায় আপনি নিজের সাজসজ্জাকে কেবলমাত্র স্বামীর জন্যই ব্যবহার করবেন। কোন মহিলা যদি নিজের স্বামীর জন্য সাজগোজ করে, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যদি তার জন্য খুশি হয়ে যায়, তাহলে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই মহিলার আমলনামায় দান করে দেয়। আমার মা বোনেরা, এই ঘরের ভিতরে থাকা, পর্দার ভিতরে থাকা, এইটা যদিও আপনার কাছে মনে হয় জেলখানার মতো জীবন, এই জীবন কেমন করে কাটাবো, একটা বিষয় চিন্তা করে দেখেন, দুনিয়া হলো 2 দিনের, আখিরাত কিন্তু চিরজীবনের জন্য। কত মানুষ কবরে চলে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরের ভিতরে কাটিয়ে দিল। ওই অন্ধকার মাটির কবরে থাকতে হবে। 2 দিন দুনিয়া আর চিরস্থায়ী আখিরাত। এই 2 দিন যদি নিজেকে একটু প্যাকেট করে রাখতে পারে, পর্দার ভিতরে চলাফেরা করতে পারে, নিজের সৌন্দর্যটাকে যদি কেবলমাত্র স্বামীর জন্যই যদি আপনি ব্যবহার করতে পারেন, নিজের সন্তানের জন্যই যদি একটু খেয়াল করতে পারেন, তাহলে আখিরাতে আপনি মৃত্যু হতে দেরি, মৃত্যুর পরে সমস্ত জান্নাতের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। এই জন্য মা বোনেরা, এই নিজের জীবনটাকে নিজের সংসারের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য আপনি সুসজ্জিত রাখবেন, তাদের জন্যই নিয়োজিত করবে। ঈমানের পরীক্ষা যদি কখনো নিজের জীবনের উপরে আসে, ওই পরীক্ষায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমার মা বোনেরা, ইসলাম আপনাদেরকে ছোট করে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যখন গর্ভবতী হয়ে যায়, গর্ভবতী হওয়ার পরে ওই মহিলা যে সময় অতিবাহিত করে, ওই টাইমটা গর্ভবতী হওয়ার পরে তারা খানা খাইতে পারে না, রাতের বেলা ঘুমাতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান পেটে আসার পরে ওই মহিলা যতদিন পর্যন্ত দিনের বেলা খানা খাইতে পারে না, ততদিন রোজা রাখলে যে সওয়াব হয়, প্রতিটা দিন সন্তান পেটে রেখে না খানা খাওয়ার কারণে
পেট ভরে খানা খেতে না পারার কারণে প্রতিটা দিন আল্লাহ তাআলা আপনাদেরকে নফল রোজার সওয়াব দান করে দেয়। আর যে সমস্ত মহিলারা রাতের বেলা ঘুমাতে পারে না, সন্তান পেটে রেখে সন্তান নড়াচড়া করে, বুকের কলিজার ভিতরে লাথি মারে আঘাত করে, আল্লাহর নবী বলেন যতদিন রাতের বেলা ওই মহিলা ঘুমাতে পারে না, আল্লাহর নবী বলেন ওই মহিলা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিলে যে সওয়াব হয়, এই মহিলা সন্তান পেটের ভিতরে রাখার কারণে নামাজ যদি নাও পড়ে, ওই সন্তান পেটে ধারণ করার কারণে যতদিন সন্তান পেটের ভিতরে থাকবে, আল্লাহর নবী বলেন ততদিন পর্যন্ত ওই মহিলা যদি নফল নামাজ পড়তো, ওই নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার নেক আমলনামায় দান করে দেয়। এই জন্য মা বোনেরা নিজের জীবনটাকে নিজেকেই সাজাতে হবে। ঈমানের পরীক্ষা যখন এসে যাবে, ঈমানের উপর অটল থাকতে হবে। আল্লাহর নবী যখন মিরাজে যাচ্ছিলেন, মিশরের উপর দিয়ে বুরাক রওনা দিয়েছে, এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের ভিতরে দুনিয়া থেকে জান্নাতের খুশবু নবীজির কাছে ভেসে আসলো। আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলেন যে জিবরাইল, কোথা থেকে এত সুন্দর ঘ্রাণ ভেসে আসছে? আল্লাহর নবীকে ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে প্রায় 3000 বছর আগে ফিরাউনের আমলে ফিরাউনের একটা দাসী ছিল। ওই দাসী হযরতে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করেছিল। প্রকৃতপক্ষে ফিরাউনকে খোদা হিসাবে বিশ্বাস করে নাই, কিন্তু ঈমানের বিষয়টা সে মনের ভিতরে লুকায়িত করে রেখেছিল। ফিরাউনের ওই দাসীটা ওই ফিরাউনের কন্যা ছিল। ফিরাউনের কন্যার খেদমত করত। একদিন প্রতিদিনের মতো একদিন হঠাৎ করে মাথায় চিরুনি করতেছিল। চিরুনি করার সময় হঠাৎ করে ওই মাথার উপর থেকে চিরুনিটা হাত থেকে ছুটে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই মহিলা ডাক দিয়ে বলতে লাগলো, ফিরাউন ধ্বংস হোক, আমি মুসা নবীর প্রতি ঈমান আনয়ন করেছি। কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ফিরাউনের কন্যা ডাক দিয়ে বলতে লাগলো, তুমি কোন আল্লাহর প্রতি বিশ্বাস করেছো? বলে যে তামাম পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনয়ন করেছি। এবার মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ফিরাউনের কন্যা ডাক দিয়ে বলে, তুমি কি তাহলে আমার আব্বা জানের প্রতি ঈমান আনয়ন করো নাই? তুমি কি আমার আব্বাকে খোদা হিসাবে মানো নাই? সঙ্গে সঙ্গে দাসী ডাক দিয়ে বলতে লাগলো, তোমার আব্বাকে আমি খোদা হিসাবে কেন মানবো? বরঞ্চ তোমার আব্বারও যিনি খোদা, আমারও যিনি খোদা, তোমারও খোদা, তামাম পৃথিবীর যিনি পালন কর্তা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের ওই ঈমানদার উম্মত ওই দাসীর খবরটা সঙ্গে সঙ্গে এবার ফিরাউনের কন্যা দৌড়াতে দৌড়াতে ফিরাউনের কাছে পৌঁছে গেল। ফিরাউনের কাছে পৌঁছে যাওয়ার পরে ফিরাউনকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনার ওই দাসী নাকি কোন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আপনাকে নাকি ঈমান আনয়ন করে নাই, আপনাকে নাকি খোদা হিসাবে বিশ্বাস করে নাই। সঙ্গে সঙ্গে ফিরাউন রাগান্বিত হয়ে গেল। ফিরাউন এবার বলল, ওই দাসীকে ধরে নিয়ে আসো, দাসীর উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবার দাসীকে ডেকে নিয়ে আসা হলো। এবার ওই দাসীকে ডেকে ডেকে জিজ্ঞেস করলো ফিরাউন। এবার ডেকে ডেকে জিজ্ঞেস করে বলতেছে, দাসী রে, তুমি কি আমার প্রতি ঈমান আনো না, আমাকে কি খোদা হিসাবে বিশ্বাস করো না? সঙ্গে সঙ্গে দাসী ডাক দিয়ে বলতেছে, তোমাকে কেন আমি খোদা হিসাবে বিশ্বাস করব? বরঞ্চ তোমারও যিনি খোদা, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি। ফিরাউন ডাক দিয়ে বলতে লাগলো, দাসী রে, তুই যদি আমাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করিস, তাহলে আমি তোকে আজাদ করে দেব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তোকে মালিক বানিয়ে দেব, মিশরের ভিতরে সব চাইতে সুন্দর যুবকের সাথে তোকে বিয়ে দিয়ে দেব, তারপরেও তুই যা চাস সব কিছু তোকে দেওয়া হবে। কিন্তু দাসী ডেকে ডেকে বলতেছেন, আমার এক হাতে যদি চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরেও আমি তোমাকে রব হিসাবে বিশ্বাস করি না, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনকে রব হিসাবে বিশ্বাস করি। সকলেই পড়ি সুবহানাল্লাহ। তিনি একজন মহিলা মানুষ ছিল, কিন্তু ফিরাউনকে তিনি রব হিসাবে মানেন নাই। ফিরাউন এবার ডাক দিয়ে বলল, সোজা আঙ্গুলে কাজ হবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। এবার লোকজনেরা ডেকে বলল, ও খোদা ফিরাউন তুমি কি করতে চাও? এবার ফিরাউন ডাক দিয়ে বলতেছে, বড় বড় পাতিলের ভিতরে ডেগের ভিতরে তেল গরম করো, আর তার কলিজার টুকরা 3টা সন্তান রয়েছে, এই 3টা সন্তানকে ডেগের কাছে নিয়ে আসা হোক। এবার ওই মহিলাকে দাসীকে রশি দিয়ে বেঁধে ফেলা হলো এবং তার 3টা সন্তানকে ধরে নিয়ে আসা হলো। এবার ওই ডেগের পাশে, ওই ডেগের ভিতরে তেল দিয়ে তেলকে জ্বালানো হচ্ছে। ওই তেল এতই গরম হয়ে গেল, ওই তেল এত উত্তপ্ত হয়ে গেল, এত গরম এবং উত্তপ্ত হয়ে গেল। এত গরম হওয়ার কারণে ওই তেলের ভিতর থেকে শব্দ হতে লাগলো, গুরগুরি শব্দ উঠতেছে, এত উত্তপ্ত হয়েছে। ফিরাউন তেলের পাশে দাঁড়ায় এবার ডেকে ডেকে বলতেছে, ও মহিলা তুমি কি এখনো আমার প্রতি ঈমান আনবে না? মহিলা ডেকে ডেকে বলে, না 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 না, আমি আপনাকে রব হিসাবে বিশ্বাস করি না। ফিরাউন ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আমাকে রব হিসাবে বিশ্বাস না করো, তাহলে তোমার যে সন্তান রয়েছে এক এক করে সব সন্তানগুলো গরম তেলের ভিতরে পুড়িয়ে শেষ করে দেব। বলে যে তোমার সন্তানগুলো কেন? আমাকেও যদি তেলের ভিতরে পুড়িয়ে শেষ করে দাও, তারপরেও আমি তোমার প্রতি ঈমান আনবো না। এবার সঙ্গে সঙ্গে বড় ছেলেটাকে তেলের কাছে নিয়ে এসে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে মহিলার সামনে তেলের ভিতরে পড়ে ওই মানুষটার গোশত চামড়া যা কিছু আছে তেলের ভিতরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে হাঁসগুলো পানির উপরে তেলের উপরে ভেসে উঠলো। আমার ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার এই বান্দি আমার উপরে ঈমান আনয়ন করার কারণে এত কষ্ট করতেছে, আমার ওই বান্দির সন্তানের রোটা ওই তেলের ভিতর থেকে উপরের দিকে উঠে আসছে। ওই আমার বান্দির চোখের পর্দা সরায়া দাও, নিজের সন্তানের পরকালের পুরস্কার যেন দেখতে পারে। এমন সময় রূহটা ওই মহিলার সামনে দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। মহিলার দুনিয়ার পর্দা উঠায় আল্লাহ রাব্বুল আলামিন পরকালের বাস্তব অবস্থা দেখাচ্ছে। এবার ওই মহিলা তাকায় তাকায় দেখতেছেন তার কলিজার টুকরা সন্তান ওই আস্তে আস্তে করে আসমানের দিকে উড়ে যাচ্ছে। ওই সন্তানটা দিয়ে বলতেছেন, মা ঈমানের উপরে অটল থাকে, দেখা হবে জান্নাতের ভিতরে। এইটা দেখার সঙ্গে সঙ্গে এবার ওই মা জননী এবার আরো উত্তপ্ত হয়ে গেল, ঈমানের উপরে অটল থাকতে লাগলো। এবার ফিরাউন ডাক দিয়ে বলতে লাগলো, তোমার বড় ছেলেকে কিন্তু আগুনের ভিতরে পুড়িয়ে দেওয়া হয়েছে, এখনো 2টা সন্তান রয়েছে, এখনো সময় আছে, তুমি আমাকে রব হিসাবে বিশ্বাস করো। কিন্তু এবার ওই মহিলা ডাক দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে রব হিসাবে মানি না। আমার মা বোনেরা রে, কলিজার টুকরা সন্তানকে সামনে পুড়িয়ে ফেলা হচ্ছে, তারপরেও আল্লাহর উপর থেকে ঈমান সরাচ্ছে না। কেমন ছিল তাদের ঈমান? এবার দ্বিতীয় সন্তানটাকে তেলের কাছে ধরে নিয়ে আসা হলো। মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, কিন্তু আল্লাহর প্রতি থেকে ঈমান একচুল পরিমাণ সরাচ্ছে না। এবার দ্বিতীয় সন্তানটাকেও আগুনের ভিতরে ওই তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তেল ওই মানুষটা সন্তানের গোশতগুলো সঙ্গে সঙ্গে চুষে নিল। এবার হাড়টা তেলের উপরে ভেসে উঠল। মহিলা তাকিয়ে দেখতেছেন ওই হাড়ের ভিতর থেকে সন্তানের রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে রওনা দিয়েছে। রূহটা ডেকে ডেকে বলছে, মা ঈমানের উপরে অটল থাকো, দেখা হবে পরকালে। ঈমানের উপরে যদি অটল থাকতে পারো, তাহলে আল্লাহর জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, কবুল করো দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার
যেন হয়। আমার মা বোনেরা, এবার সবাই মিলে তাকায় দেখছেন, এবার ওই মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন। এবার ফিরআউন ডাকে নিয়ে বলতেছেন, এ দাসী, এখনো সময় আছে, কলিজার টুকরা তোমার ছোট্ট সন্তান এখনো মায়ের স্তন থেকে দুধ পান করে। সন্তানদের প্রতি, ছোট সন্তানের প্রতি মায়েদের মহব্বত ভালোবাসা আরো বেশি হয়ে থাকে। এবার ডেকে ডেকে বলছে, তুমি যদি আমাকে রব হিসাবে বিশ্বাস না করো, তাহলে তোমার ছোট সন্তানটাকেও ওই গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। এবার ওই দাসীটা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান শুধু নয়, আমাকেও যদি ওই গরম তেলের ভিতরে ঢেলে দাও, তারপরেও আমি তোমাকে রব হিসাবে মানব না। এবার ওই মহিলাটার সামনে থেকে ছোট্ট সন্তানটাকে তেলের ভিতরে ছেড়ে দিল। আগের দুইটা সন্তান কথা বলতে পারত, কিন্তু এই সন্তানটা কথা বলতে পারত না। তেলের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে হাড় হাড্ডি তেলের উপরে ভেসে উঠতেছে, আর ছোট্ট শিশুর ওই দেহের ভিতর থেকে রূহটা উপরের দিকে উঠে যায়। যে শিশু আগে কথা বলতে পারত না, এবার ওই মাকে ডাক দিয়ে দিয়ে বলতেছেন, মা গো, দেখা হবে হাসরের মাঠে। ঈমানের উপরে অটল যদি থাকো, আল্লাহর জান্নাতে সেদিন আমরা একসাথে থাকবো। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে ওই মহিলাকে এবার ফিরআউন প্রস্তাব দিয়ে দিল, তুমি কি আমাকে রব হিসাবে এবার মানবে না? মহিলাটা ডাক দিয়ে বলতে লাগলেন, না, তোমাকে রব হিসাবে আমি মানব না। এবার সত্য সত্যই ওই মহিলাকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। ওই দাসী ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এবার সন্তানদের হাড়গুলো উঠিয়ে, মায়ের হাড়গুলো উঠিয়ে মিশরের ভিতরে তাদেরকে কবর দেওয়া হয়েছিল। ওই কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। এই কবরের ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণগুলো ভেসে আসে। সবাই বলি সুবহানাল্লাহ।